إن الحمد لله رب العالمين الذي هدانا إلى صراط مستقيم وامتن علينا بنعمة القرآن العظيم، والصلاة والسلام على نبينا محمد الأمين البشير النذير المبعوث رحمة للعالمين، وعلى آله الطيبين الطاهرين وأصحابه الغر الميامين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال سبحانه وتعالى: إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. أولئك هم المؤمنون حقا، لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. وعن عثمان رضي الله عنه قال: قال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. رواه البخاري رحمه الله. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে মুসলিম হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন। যে আল্লাহ আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়ে পরিবেষ্টন করে রেখেছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত নিয়ামত ভোগ করে আমরা দুনিয়াতে বেঁচে আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নিয়ামতগুলোর মাঝে একটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত দান করেছেন, সেটা হচ্ছে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম। এজন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। লাখো কোটি অসংখ্য অগণিত অজস্র দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব নবী, সর্বশ্রেষ্ঠ নবী, মহামানব, সর্বকালের সর্বযুগের একমাত্র আদর্শ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين تسليما كثيرا إلى يوم الدين সম্মানিত সমবেত মুসলিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন নিয়ামত দান করেছেন, আমাদেরকে ঈমান দান করেছেন, ইসলাম দান করেছেন, সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। জীবন চলার পথে যা যা প্রয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু আমাদেরকে দিচ্ছেন। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, সমস্ত নিয়ামতের মাঝে একটি অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম, যেটা আমাদের জন্য রহমত, হেদায়েত, মাগফিরাতের মাধ্যম। দুনিয়া এবং পরকালে সফল হওয়ার অন্যতম চাবিকাঠি হচ্ছে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম, সর্বশ্রেষ্ঠ কিতাব। সবার শেষে যে কিতাব এসেছে, যত আসমানি কিতাব পৃথিবীতে এসেছে এর মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ দামি মূল্যবান কিতাব হচ্ছে মহাগ্রন্থ আল কুরআন। এই জন্য আজকে আমি চাচ্ছি, যেহেতু বছরের শুরু, মহাগ্রন্থ আল কুরআন কারীম তেলাওয়াত করার মর্যাদা, শিক্ষা এবং শিক্ষাদানের গুরুত্ব মর্যাদা নিয়ে ইনশাআল্লাহ সংক্ষিপ্তভাবে কিছুটা আলোকপাত করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে বা আপনাদেরকে আমলে নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন, আমিন। মহাগ্রন্থ আল কুরআন তেলাওয়াত করা এবং শিক্ষা করা, শিক্ষা দান করা, এর ফাজাইল মর্যাদা বিশাল। আমি প্রায় 10-এর অধিক পয়েন্ট নোট করেছি, হয়তো আরো বেশি হবে। ইনশাআল্লাহ পয়েন্ট আকারে আমি আলোকপাত করার চেষ্টা করব। তো আসলে কুরআনুল কারীম সম্পর্কে আল কুরআনে কত আয়াত এসেছে, এত আয়াত এসেছে, সেগুলোর অনুবাদ করলে কয়েকটা খুতবা লাগবে। আল কুরআন সংক্রান্ত, কুরআনের ভেতরে যে আয়াতগুলো এসেছে, সে আয়াতগুলোর যদি শুধু অনুবাদ করা হয় তাহলে অন্তত কয়েকটি খুতবা প্রয়োজন। তো আসুন আমরা ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হই। ইহা এমন এক কিতাব, সুবহানাল্লাহ। এর প্রথমে আল্লাহ বললেন, চ্যালেঞ্জ করলেন। সূরা বাকারার শুরুতে আল্লাহ বলে দিলেন, আলিফ লাম রা যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম। এই কুরআন কারীমের শুরুতে এই জাতীয় অনেক হরফ এসেছে। আলিফ লাম মিম, আলিফ লাম রা, তাহা, কফ, সিন, কাফ, হা, আইন, বিভিন্ন শব্দ এসেছে। তো এগুলোকে বলা হয় আল হরুফ আল মুকাত্তাআ। আল হরুফ আল মুকাত্তাআ, কুরআন কারীমের বিভিন্ন স্থানে এই হরফগুলো বিক্ষিপ্তভাবে সূরার শুরুতে এসেছে। এর সঠিক অর্থ মর্ম কি, এটা আল্লাহই ভালো জানে। মুফাসসিরিন কেরাম বলেন, এর সঠিক মর্ম আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, এর কি উদ্দেশ্য আল্লাহ ভালো জানেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি এটাই বলেছেন। তো কেন দেয়া হলো এর অনেক ব্যাখ্যা আছে, আজকে আসলে সেদিকে আমরা যাব না, অন্য কোনো দিন ইনশাআল্লাহ সেদিকে যাব আমরা। তাইব, আল্লাহ শুরুতে বলে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, ইহা এমন এক কিতাব যাতে কোনো ধরনের সন্দেহ সংশয় নেই, সন্দেহ সংশয়ের অবকাশ নেই। হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য হেদায়েত, পথ প্রদর্শক।
অন্য আয়াতে আল্লাহ বলেছেন হুদাল লিন্নাস, সমস্ত মানুষের জন্য হেদায়েত, পথ প্রদর্শক। যেহেতু কেবল মুত্তাকি যারা আল্লাহ বিরু, আল্লাহকে যারা মানে তারাই মূলত কুরআনের হেদায়েত গ্রহণ করেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলেছেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। পৃথিবীতে এমন কোনো মহাজ্ঞানী মহাব্যক্তি পাওয়া যাবে না যিনি কোনো গ্রন্থ রচনা করার পর বলতে পারবে যে আমার কিতাব একদম নির্ভুল, এই কিতাবে কোনো ধরনের যে তথ্যগুলো আছে সবগুলো অথেন্টিক, এর মাঝে কোনো ধরনের সন্দেহ সংশয় নেই। এতটা সাহস আছে এমন ব্যক্তি পৃথিবীতে জন্মগ্রহণ করে নাই, বর্তমানে নেই, আর আসবে না কিয়ামত পর্যন্ত। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিতাবের শুরুতে বলে দিলেন লা রাইবা ফি, এই কিতাবের মাঝে কোনো ধরনের কোনো প্রকারের সন্দেহ সংশয় নেই। সুবহানাল্লাহ, এমন এক মহাগ্রন্থ আল কুরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন কারীমের বিভিন্ন আয়াতে চ্যালেঞ্জ করেছেন। এই সংক্রান্ত অনেকগুলো আয়াত এসেছে, চ্যালেঞ্জ সংক্রান্ত আয়াত। সন্দেহ করলে নিয়ে আসো একটি সূরা, একটি আয়াত, একটি আল্লাহর কালাম নিয়ে আসো, পারে নাই। আল্লাহ লাস্টে বলে দিলেন ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু, যদি কোরআনের মতো কোনো সূরা নিয়ে আসতে না পারো, কশিন কালেও কিয়ামত পর্যন্ত তোমরা আর পারবেও না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখুন সূরা ইউনূসের 57 এবং 58 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। আল্লাহ বলছেন হে মানব মণ্ডলী, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, অবশ্যই তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে এসেছে উপদেশ বাণী। ও শিফাউল লিমা ফিস সুদূর, অন্তরে যে ব্যাধি আছে, রোগ আছে, এর চিকিৎসা, আরোগ্য। অন্তরে কুফরি শিরকি আকীদা অন্তরে সৃষ্টি হয়, নাস্তিকবাদ তৈরি হয়, অনেক সন্দেহ সংশয় তৈরি হয়, এর চিকিৎসা হচ্ছে কোরআন। ও শিফাউল লিমা ফিস সুদূর, শুধু অন্তরের চিকিৎসা নয়, দৈহিক রোগেরও চিকিৎসাই আল কুরআনুল কারীম। ও শিফাউল লিমা ফিস সুদূর, আল্লাহ বলেন অন্তরের ব্যাধির অন্যতম চিকিৎসা হচ্ছে এই কোরআন। ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য এটা রহমত এবং হেদায়েত। সুবহানাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য উপহার, বিশাল নিয়ামত। এরপরে আয়াতে আল্লাহ বলছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, নবী আপনি বলে দিন, আপনার উম্মতকে জানিয়ে দিন, বলে দিন বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, তারা যেন আল্লাহর অনুগ্রহ, আল্লাহর রহমত, ফাবিযালিকা ফালইফরাহু, এর মাধ্যমে যেন তারা আনন্দিত হয়, আনন্দ প্রকাশ করি। তো বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি এর দ্বারা কি উদ্দেশ্য? এর অনেক তাফসীর রয়েছে। তাফসীর জগতের সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যাকারক রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, তিনি বলেছেন বিফাদলিল্লাহ মানে আল কুরআনুল কারীম, আর রহমা মানে ইসলাম, ইসলাম ঈমান। কতক মুফাসসিরিন কেরাম বলেছেন রহমত মানে এই কুরআন, আর ফাদলুল্লাহ মানে ঈমান এবং ইসলাম। আর অনেকে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদেরকে যত নিয়ামত দান করেছেন সবই ফাদলুল্লাহ, রহমত এর মাঝে অন্তর্ভুক্ত হবে, শামিল হবে। এই সমস্ত নিয়ামতের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হলো এখানে ঈমান এবং কুরআনুল আযীম। যত নিয়ামত দিয়েছেন এর মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে ঈমান এবং মহাগ্রন্থ আল কুরআন। আল্লাহ বলছেন ফাবিযালিকা ফালইফরাহু, বলুন যেন এর দ্বারাই তারা আনন্দিত হয়। আল্লাহর অনুগ্রহ এই কুরআনের মাধ্যমে, ইসলাম ঈমানের মাধ্যমে যেন তারা আনন্দ প্রকাশ করে আনন্দিত হয়। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, কেননা মানুষ যা যা পৃথিবীতে সঞ্চয় করে জমা করে এই সব কিছুর চেয়ে শ্রেষ্ঠ উত্তম হচ্ছে আল্লাহর নিয়ামত অনুগ্রহ এই কুরআন। তাহলে পৃথিবীতে আমরা যা কিছু সঞ্চয় করি, ব্যাংক ব্যালেন্স করি, কোটি কোটি টাকা আমরা ব্যাংক ব্যালেন্সে অনেকে জমা করি, আমাদের অনেক বিরাট সম্পদ রয়েছে, অট্টালিকা রয়েছে, অনেক পদমর্যাদা রয়েছে। পৃথিবীতে যা আছে সব কিছুর চেয়ে শ্রেষ্ঠ উত্তম হচ্ছে এই কোরআন, আল্লাহর নিয়ামত। কোরআন এতই মহান, কোরআন এতই মূল্যবান, এতই ভারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখুন এই কোরআন সম্পর্কে কি বলেছেন। সূরাতুল হাশরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন সম্পর্কে বলেছেন যে লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলছেন যদি আমি এই কোরআন নাজিল করতাম আলা জাবালিন, পাহাড়ের উপর, পর্বতমালার উপর, যদি কোরআনকে নাজিল করতাম পাহাড়ের উপর, পর্বতমালার উপর, লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, তাহলে অবশ্যই তুমি পাহাড়কে দেখতে পেতে এই পাহাড় নরম কোমল হয়ে গেছে, আল্লাহর ভয়ে ব্যঙ্গে ফেটে চৌচির হয়ে গেছে। মুতাসাদ্দিআন মিন খাশিয়াত, আল্লাহর ভয়ে এই পাহাড় ভেঙ্গে যেত, চৌচির হয়ে যেত। এই কোরআন এতই ভারী, এতই মূল্যবান, এই পাহাড় ভীত সন্ত্রস্ত হয়ে যেত, আল্লাহর ভয়ে ফেটে যেত এই বিশাল পাহাড়। এরপর আল্লাহ বলছেন ওয়াতিলকাল আমসাল নাদরিবুহা লিন-নাস, এই দৃষ্টান্তগুলো আমি মানব জাতির জন্য স্থাপন করি, বর্ণনা করি, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যাতে তারা এগুলোর দ্বারা তারা চিন্তা ভাবনা করে যেন সুপথে ফিরে আসে, ঈমানের পথে আসে। প্রিয় ভাইরা আমার, কোরআন সম্পর্কে এইভাবে অনেক আয়াত এসেছে, হাদিস এসেছে। সহিহুল বুখারী মুসলিমের হাদিস এসেছে আন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইসলামী দ্বিতীয় খলিফা, তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান, আল্লাহ এই কিতাবের মাধ্যমে অনেক জাতির সম্মান বাড়িয়ে দেন। এই কিতাবকে গ্রহণ করার কারণে, এই কোরআন, আল্লাহ অনেক মানুষের, অনেক জাতির সম্মান মর্যাদা বাড়িয়ে দেন। ওয়ায়াদউ বিহি আখরিন, আবার এই কোরআনের কারণে, কোরআনকে গ্রহণ না করার কারণে, কোরআনকে মূল্যায়ন না করার কারণে আল্লাহ অনেক মানুষকে লাঞ্ছিত করেন, অপমানিত করেন। প্রিয় ভাইরা আমার, আসলে আমরা ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনফালে যে আয়াত আমি পড়েছি 2 নম্বর, 3, 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন সত্যিকার মুমিনদের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা তুলে ধরেছেন। তাদের অবস্থা কি, আল্লাহ কালাম তেলাওয়াত করলে তাদের অবস্থা কেমন হয়। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতহুম ঈমানা
وعلى ربهم يتوكلون আল্লাহ বলছেন মুমিন তো তারাই যখন এদের সামনে আল্লাহর আলোচনা করা হয়, আল্লাহর জিকির করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরগুলো ভীত সন্ত্রস্ত হয়ে যায়, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন তাদের নিকটে আল্লাহর আয়াতগুলোর তেলাওয়াত করা হয়, কোরআন পাঠ করা হয়, কোরআনের তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে যায়। এই আয়াত তাদের ঈমানকে বাড়িয়ে দেয়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তারা তাদের রবের উপর ভরসা করে, নির্ভর করে, তাওয়াক্কুল করে আল্লাহর উপর। এই সত্যিকার মুমিন কারা? আল্লাহ বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা সালাত কায়েম করে। এই মুমিন যারা সঠিকভাবে সালাত পড়ে, জামাতের সাথে একাগ্র চিত্তে আল্লাহর জন্য যারা সালাত পড়ে, সালাত কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেওয়া রিজিক হতে তারা খরচ করে আল্লাহর পথে। এরপর আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, তারাই হচ্ছে সত্যিকার মুমিন, তারাই সত্যিকার মুমিন, প্রকৃত মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, এদের জন্য তাদের রবের কাছে অনেক মর্যাদা রয়েছে, দারাজাত, অনেক মর্যাদা রয়েছে। ওয়া মাগফিরাতুন, আল্লাহর কাছে এদের জন্য ক্ষমা রয়েছে। ওয়া রিজকুন কারীম, সম্মানজনক রিজিকের ব্যবস্থা রয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তো আমি মেইন আলোচনা এখনো যাই নাই। এর শুরুতে আমি বলছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিরের 29 নম্বর আয়াতে বলছেন তিনটা ব্যবসা এমন কখনো এখানে লস হয় না, শুধু লাভ আর লাভ, অত্যন্ত লাভজনক ব্যবসা। এটা আল্লাহর সাথে বান্দার ব্যবসা হয় এর মাধ্যমে। আমরা তো অনেকে বিজনেস করি, ব্যবসা করি, অনেক ব্যবসা এখানে আছেন। আল্লাহ বলছেন তিনটা ব্যবসা এমন আছে কখন এখানে লস হয় না, শুধু লাভ আর লাভ। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ বলছেন নিশ্চয় যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, নিশ্চয় যারা আল্লাহর কিতাব এই কোরআনে তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, সালাত কায়েম করে। এক নম্বর ব্যবসা হলো কোরআনের তেলাওয়াত করা, যারা আল্লাহর কালামের তেলাওয়াত করে। দুই নম্বর ব্যবসা হলো যারা সালাত কায়েম করে। তিন নম্বর ব্যবসা হলো আল্লাহ বলেন ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, তারা আমার দেওয়া সম্পদ হতে গোপনে প্রকাশ্যে খরচ করে, ব্যয় করে। ইয়ারজুনা তিজারাতান, তারা এই তিনটি আমলের মাধ্যমে এমন একটি ব্যবসার আশা করছে আল্লাহর কাছে, লাং তাবুর, কখনো এই ব্যবসার মধ্যে লস হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে ব্যবসা, এটা ব্যবসা, বান্দার আল্লাহ ব্যবসা, এটা ব্যবসা। সুবহানাল্লাহ। কোরআনের তেলাওয়াত, সালাত কায়েম করা, গোপনে প্রকাশ্যে খরচ করা, এর মধ্যে বান্দা আল্লাহর ব্যবসা করে, এমন ব্যবসা যা কখনো লস হবে না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আসুন আমরা মেইন আলোচনা আস্তে আস্তে প্রবেশ করি। এখন কোরআনের ফাজাইল মর্যাদা, কোরআন পড়ার গুরুত্ব মর্যাদা। এক নম্বর আমরা যা বলেছি এর মাঝে কিছু ফাজাইল এসেছে, এখন পয়েন্ট আকারে বলবো। এক নম্বর হলো কমপক্ষে প্রত্যেকটা হরফ কোরআন তেলাওয়াত করলে 10টা নেকি হবে। পৃথিবীর অন্য কোনো কিতাব নেই, অন্য কোনো গ্রন্থ নেই যা তেলাওয়াত করলে 10টা নেকি হবে। কোরআন বুঝেন বা নাই বুঝেন, একটি হরফ পড়লে কমপক্ষে 10টি নেকি হবে। ইখলাসের সাথে পড়লে আরো বেশি হবে, 10 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ বাড়িয়ে দেয় প্রতিটি নেক আমল। প্রসঙ্গে দেখুন সুনান তিরমিজি, ইবনে মাজাহ সহকারে
শুনে ইমাম বাইহাকী শুআবুল ঈমান উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها। যে ব্যক্তি কোরআনের একটি হরফ তেলাওয়াত করবে এর বিনিময়ে একটি নেকি হবে, আর একটি নেকিকে আল্লাহ তাআলা 10 গুণ বাড়িয়ে দিবেন। এরপরে রাসূল বলছেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আলিফ লাম মিম, আলিফ লাম মিম এটা একটি হরফ নয়, ওয়ালাকিন বরং আলিফুন হারফুন, এখানে আলিফ একটি হরফ, ওয়া লামুন হারফুন লাম আরেকটি হরফ, ওয়া মিমুন হারফুন মিম আরেকটা হরফ, তিনটি হরফ আছে। তাহলে আলিফ লাম মিম তেলাওয়াত করলে কমপক্ষে 30টা নেকি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন হাদিসটি সহিহ হাদিস। তাহলে প্রথম নম্বর হলো কোরআন তেলাওয়াত করলে কমপক্ষে আপনার 10টি নেকি হবে প্রত্যেকটা হরফে। এরপর আসুন 2 নম্বর হলো কোরআন বান্দার জন্য শাফাআত করবে আল্লাহর দরবারে। সহিহ মুসলিমের হাদিস, লম্বা হাদিস। আন আবি উমাম আল-বাহিলি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউল কুরআন, তোমরা কোরআন পড়ো, কোরআন শিখো, কোরআনের তেলাওয়াত করো। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, কেননা কিয়ামতের দিন এই কোরআনের যারা পাঠক তেলাওয়াতকারী তার জন্য সুপারিশকারী হিসেবে কিয়ামতের দিন আল্লাহর কাছে উপস্থিত হবে। এরপর রাসূল বলেন, ইকরাউ আয-যাহরাওয়াইনি আল বাকারা ওয়া আল ইমরান, তোমরা আলোকময় শ্রেষ্ঠ দুইটি সূরা, সূরা বাকারা এবং সূরা আল ইমরান তেলাওয়াত করো। ফাইন্নাহুমা তাতিয়ানি ওয়া মামাতানি আও ক্বালা ওয়ায়াতানি আও ফিরকানি মিন তায়রিন সাওয়াফা তুহাজ্জান আন আসহাবিহিমা, তোমরা সূরা বাকারা এবং সূরা আল ইমরান তেলাওয়াত করো, কেননা এটা কিয়ামতের দিন মেঘমালার মতো কিয়ামতের মাঠে উপস্থিত হবে, মেঘমালার মতো, মেঘমালা ছায়া হয়ে থাকবে। অথবা রাসূল বলেন, সারিবদ্ধ পাখির 2টি দল হয়ে কিয়ামতের দিন উপস্থিত হবে, যারা এই 2টি সূরা তেলাওয়াত করবে তাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহর সাথে কথা বলবে। এরপর রাসূল বলছেন, ইকরাউ আল বাকারা, তোমরা সূরা বাকারা তেলাওয়াত করো। ফাইন আখযাহা বারাকাতুন, কেননা সূরা বাকারা এটা গ্রহণ করে তেলাওয়াত করার বরকত, কল্যাণ রয়েছে এর মাঝে। ওয়া তারকাহা হাসরাতুন, সূরা বাকারা ছেড়ে দেওয়া হলো এটা আফসোস, আক্ষেপের বিষয়, এটা চরম ক্ষতির বিষয়। ওয়ালা তাসতাদিউহা আল বাতলা, যারা বাতলার একটি অর্থ হলো যারা জাদুকর, যাদের জাদুকর অভ্যাস আছে তারা এই সূরা বাকারা তেলাওয়াত করতে পারবে না, এই সূরাকে হৃদয়ে অঙ্গম করতে পারবে না। প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা এখানে জানলাম এই সূরা আল বাকারা, সূরা আল ইমরান এবং এই কোরআন বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। সূরা বাকারা এটা বরকত, কল্যাণ রয়েছে এর মাঝে। এরপর আসুন প্রিয় ভাইরা আমার, এই কোরআনের মাধ্যমে পরকালে বান্দার অনেক মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। জামিউ তিরমিজি, সুনান আবি দাউদ এবং সুনান নাসাই এবং মুসনাদ আহমদ এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকালু লিসাহিবিল কুরআন, কিয়ামতের দিন কুরআনওয়ালা যারা কুরআনের হাফেজ বা কুরআন যারা বুঝে, আমল করে, তেলাওয়াত করে, তাকে বলা হবে ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া, হে বান্দা তুমি আজকে কিয়ামতের দিন কুরআন তেলাওয়াত করো, কুরআন আয়াত তেলাওয়াত করো আর উপরে উঠতে থাকো, এক একটি আয়াত তেলাওয়াত করো, উপরে উঠতেই থাকো সিঁড়ি বেয়ে বেয়ে। ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া, দুনিয়াতে যেমন তুমি তারতিলের সাথে সুন্দর করে কোরআনে তেলাওয়াত করতে, আজকে তুমি সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করে সামনে অগ্রসর হতে থাকো। ফাইন্না মানজিলাকা, কুরআনে মানজিলাতাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা, কেননা তোমার মর্যাদা, তোমার অবস্থান হচ্ছে সর্বশেষ আয়াত পর্যন্ত, যত আয়াত পড়ে তোমার মুখস্থ আছে লাস্টের আয়াত পর্যন্ত তুমি পড়বে, আমার তোমার মর্যাদা সবচেয়ে উপরে হবে। সুবহানাল্লাহ, এত মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। এরপর আসুন প্রিয় ভাইরা আমার, এই কোরআনের তেলাওয়াতের মাধ্যমে
সম্মানিত লেখক ফেরেশতা যারা আছে এদের সাথে আপনার জান্নাতের ময়দানে হাসর হবে। সহিহ বুখারী মুসলিমে এসেছে, আনা আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفرة الكرام البررة। কোরআনে যে দক্ষ হবে, অভিজ্ঞ হবে, কোরআন তেলাওয়াত বিশুদ্ধ, কোরআন সম্পর্কে জানে, জ্ঞান অর্জন রাখে, আল্লাহ রাসূল বলছেন তার মর্যাদা হবে, তার অবস্থান হবে মা'আ সাফারাতিল কিরামিল বাররা, সম্মানিত পুত পবিত্র লেখক ফেরেশতা আছে আল্লাহর কাছে অনেক মর্যাদা পান তারা, এদের সাথে তার হাসর হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে তেলাওয়াত ভালো করে পারি না, চেষ্টা করি, তাদের অবস্থা কি হবে? আল্লাহ রাসূল বলেন ওয়াল্লাযী ইয়াকরাউহু ওয়া ইয়াতাতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাকুন, আর যে কোরআন তেলাওয়াত করে কষ্ট করে আটকে যায়, কষ্ট হয়, আটকে পড়ে কষ্ট হয়, লাহু আজরান, তার ডাবল সওয়াব রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে কষ্ট করে আটকে তেলাওয়াত করলে ডাবল সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। এরপর আসুন, এই কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা সম্মান বাড়িয়ে দিবেন আমাদের দুনিয়া এবং পরকালে। সহিহ বুখারীতে এসেছে, আন উসমান রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। তোমাদের সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে সেরা হলো যারা কোরআন শিখে অন্যকে শিক্ষা দেয়। কোরআন শিখে শিক্ষা দেয় মানে শুধু কোরআনের তেলাওয়াত নয়, কোরআনের তাজবিদ, কোরআনের বিধিবিধান, এই যে সুন্নাহ, এখানে মাদ্রাসা আছে, অনেক মাদ্রাসা আছে, তো এই কোরআন যে শিখে শিক্ষা দেয় তারা হচ্ছে সবার চেয়ে দামি, শ্রেষ্ঠ। আজকে যদি আমাদেরকে ডক্টর ইউনূস, আগে ছিল শেখ হাসিনা, যে প্রধানমন্ত্রী হোক, কার প্রতি আমাদের নাই, খুব নেই, সুন্দরভাবে যারা চালায় আমরা এর জন্য দোয়া করি। যারা জুলুম করে তার পরিণাম তো ধ্বংস হবে। তো ডক্টর ইউনূস যদি বলেন যে কাজ করবে তিনি সবার চেয়ে সেরা হবে, অথবা বাদশাহ সালমান, যদি সৌদি আরবের প্রধানমন্ত্রী যে আছে বাদশাহ সালমান বলল, যাদের সঙ্গে প্রধান যে আছে উনি বলেন, আর কেউ বলেন, তাহলে আমরা কি করবো? ওই কাজটা অনেক গুরুত্ব দিয়ে করবো। আমরা মনে করবো যে আমরা তো অনেক দামি, অনেক শ্রেষ্ঠ। স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সবচেয়ে দামি, সবচেয়ে শ্রেষ্ঠ হলো কোরআন যে শিখে অন্যকে শিক্ষা দান করে। সুবহানাল্লাহ। এবার আমার কোরআন যারা পড়ে নিয়মিত তারা হচ্ছে আল্লাহর পরিবারভুক্ত বিশেষ মানুষ, আল্লাহর সবচেয়ে সেরা মানুষ। সুনান ইবনে মাজাহ, সুনান নাসাই, মুসনাদ আহমদ এসেছে সহিহ হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, মানুষের মাঝে নিশ্চয়ই কিছু মানুষ আছে তার আল্লাহর পরিবারভুক্ত, আহাল পরিবার, আল্লাহর ঘনিষ্ঠ তারা। সাহাবীরা বলেন, কল মান হুম ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? আল্লাহ রাসূল বলেন, হুম আহলুল কুরআন আহলুল্লাহি খাসসাতুহু, তারা কোরআনের যারা ধারক বাহক, কোরআন যারা তেলাওয়াত করে, কোরআন মুখস্থ করে, কোরআন অনুযায়ী যারা আমল করে, এই কোরআনওয়ালা যারা আছে এরা হলো আল্লাহর পরিবারভুক্ত, আল্লাহ বিশেষ মানুষ তারা। সুবহানাল্লাহ। এর মানে এমনটা নয় যে এক শ্রেণী বের হয়েছে হাদিসকে মানে না, তারা তো মুরতাদ, কাফের। যারা বলে হাদিস মানবো না, হাদিস মানার প্রয়োজন নাই, ইসলামে এদের কোনো স্থান নাই, তারা মুরতাদ, তার কারণ তারা কোরআন মানে না। কোরআনে অন্তত 100 আয়াত এসেছে রাসূলের হাদিস মানার জন্য। কোরআন বুঝলেন কে আপনি? রাসূলের হাদিস মানা ছাড়া। যে রাসূলের উপর কোরআন নাযিল, তার কথা আপনি মানবেন না, তার ব্যাখ্যা মানবেন না, তার আপনি শয়তানি ব্যাখ্যা মানবেন? যার উপর নাযিল হয়েছে অবশ্যই ওই রাসূল সবচেয়ে বেশি ভালো জানেন ব্যাখ্যা, ওই রাসূলের কথা আপনি মানবেন না, তাহলে কার কথা মানবেন? আল্লাহ তাআলা বলছেন সূরা আন-নিসার 80 নম্বর আয়াতে, মাইতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের কথা মানে সে স্বয়ং আল্লাহর কথা মানে। তাহলে কোরআনওয়ালা যারা কোরআন তেলাওয়াত করে, কোরআনে যারা শিক্ষা দান করে, কোরআন যারা পড়ে, তেলাওয়াত করে, কোরআন মুখস্থ করে, আমল করে, তারা হচ্ছে আল্লাহর পরিবারভুক্ত বিশেষ মানুষ। সুবহানাল্লাহ। এরপর আসুন, কোরআনের মাধ্যমে বারাকা হবে, বরকত আসবে আপনার জীবনে, পরিবারে। আজকে আমাদের জীবনে বরকত নাই,
পরিবারে শান্তি নাই, সুখ নাই, বরকত নেই। কেন? আমরা কোরআন ছেড়েছি, ধরেছি মোবাইল, ধরেছি টিভি, সিনেমা, অশ্লীলতা, বেহায়াপনা, গান বাজনা, এই স্টার জলসা আছে, অনেক সিরিয়াল আছে। এই সবগুলো শয়তানের হলো কারসাজি, শয়তানের কর্মকাণ্ড। শয়তান আমাদের পরিবার থেকে, বাড়ি থেকে সুখ শান্তি কেড়ে নিয়েছে, এই সকল অপকর্ম আমাদের মাঝে ঢুকিয়ে দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে 3 বার বলছেন কোরআন বরকতময় কোরআন। সূরা আনআম 155 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, وَهَذَا كِتَابٌ أَنزَلْنَاهُ مُبَارَكٌ فَاتَّبِعُوهُ وَاتَّقُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। ইহা বরকতময় কোরআন, কিতাবুন মুবারাক আনসালনাহু, যা আমি আল্লাহ নাজিল করেছি, বরকতময় ইহা কোরআন। ফাত্তাবিউহু ওয়াত্তাকু, সুতরাং কোরআনে তোমরা অনুসরণ করো, আল্লাহকে ভয় করে চলো। লাআল্লাকুম তুরহামুন, তোমরা যাতে এর দ্বারা রহমত প্রাপ্ত হতে পারো। সুবহানাল্লাহ। এই কোরআন এর বরকত আছে, কল্যাণ, এর পুরোটা কল্যাণ আর কল্যাণ। কোরআন যারা পড়বে তাদের মধ্যে কল্যাণ বরকত পাবে, তাদের জীবনে, তাদের সময়ে, তাদের হায়াতে, তাদের এলেমে, ব্যবসা বাণিজ্যে, তার সংসারে সব জায়গায় বরকত হবে, কল্যাণ হবে, ঈমান বাড়বে, হেদায়েত প্রাপ্ত হবে, তার ঈমান শক্তিশালী হবে, আল্লাহর সাথে তার সম্পর্ক বৃদ্ধি হবে, সে সুখীময় উত্তম জীবন পাবে, প্রকৃত সুখের স্বাদ সে খুঁজে পাবে তার জীবনে। ভাইরা আমার, এরপর আমরা শুরুতে বলেছি এই কোরআনের মাধ্যমে কি হয়? ঈমান বাড়ে। কি হয়? ঈমান বৃদ্ধি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আত-তাওবার 124 নম্বর আয়াতে আরেকটি আয়াতে আল্লাহ বলছেন, وَإِذَا مَا أُنْزِلَتْ سُورَةٌ فَمِنْهُمْ مَنْ يَقُولُ أَيُّكُمْ زَادَتْهُ هَذِهِ إِيمَانًا فَأَمَّا الَّذِينَ آمَنُوا فَزَادَتْهُمْ إِيمَانًا وَهُمْ يَسْتَبْشِرُونَ। যখন কোরআনে কোন সূরা নাজিল হয়, অবতীর্ণ হয়, মুনাফিকরা যাদের অন্তরে বেদী আছে, যাদের অন্তরে কুফরি আছে, তারা বলে, উপহাস করে তারা বলে, এই সূরা তোমাদের কার ঈমান বৃদ্ধি করে দিয়েছে? তারা উপহাস করে বলে, ঠাট্টা বিদ্রুপ করে তারা এমনটা বলে। আল্লাহ বলছেন, ফাআম্মাল্লাযিনা আমানু, পক্ষান্তরে যারা ঈমানদার, প্রকৃত যারা আল্লাহর প্রতি বিশ্বাসী, পরকালে বিশ্বাসী, ফাযাদাতহুম ঈমানা, এই সূরা তাদের ঈমানকে বাড়িয়ে দেয়। ওহুম ইয়াস্তাবশিরুন, তারা এর মাধ্যমে অনেক আনন্দিত হয়। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের সূরা, কোরআন আয়াত মুমিনদের ঈমান বাড়িয়ে দেয়, বৃদ্ধি করে দেয়, আর মুনাফিকদের নেফাকি কুফরি আরো বৃদ্ধি করে দেয়, বাড়িয়ে দেয়। প্রিয় ভাইরা আমার, এরপর আসুন, এই কোরআনের মাধ্যমে আল্লাহ রহমত দান করে, যেটা আমরা পূর্বে বলেছি, এই কোরআনের তেলাওয়াত মনোযোগ দিয়ে শ্রবণ করলেও রহমত প্রাপ্ত হওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 204 নম্বর আয়াতে বলেছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ বলেছেন, ওয়াইদা কুরিআল কুরআনু, যখন কোরআনের তেলাওয়াত করা হয়, কোরআনের তেলাওয়াত করা হবে, ফাস্তামিউ লাহু ওয়ানসিতু, তোমরা মনোযোগ সহকারে চুপ থেকে তোমরা এই কোরআনের তেলাওয়াত শ্রবণ করবে, শুনবে। যখন কোরআনের তেলাওয়াত করা হবে তখন তোমরা চুপ থেকে মনোযোগ সহকারে কোরআনের তেলাওয়াত শুনবে। লাআল্লাকুম তুরহামুন, তোমরা যেন আল্লাহর রহমত প্রাপ্ত হতে পারো। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি পেলাম এই আয়াতে? চুপ থেকে মনোযোগ দিয়ে কোরআন শ্রবণ করলে আল্লাহর রহমত পাওয়া যায়। তাহলে কোরআন তেলাওয়াত করলে কি সওয়াব হবে? সুবহানাল্লাহ। কল্পনা করুন আপনি। প্রিয় ভাইরা আমার, এরপর দেখুন,
এই কোরআন যারা পড়বে তারা হতভাগা হবে না, দুর্ভাগা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহায় আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলেছেন, সূরা তাহার 1-2 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, 2 নম্বর আয়াতে, তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা। তাহা এর তো আমরা পূর্বে বলেছি, এর সঠিক অর্থ আল্লাহ ভালো জানে। কোরআনের শুরুতে বিভিন্ন হরফ এসেছে, এর প্রকৃত অর্থ আল্লাহই ভালো জানে। আল্লাহ বলছেন মা আনসালনা আলাইকাল কুরআনা, হে নবী আপনার প্রতি কোরআন আমি নাজিল করিনি লিতাশকা, আপনি হতভাগা হয়ে যাবেন, দুর্ভাগা হয়ে যাবেন, এজন্য কোরআন আমি আল্লাহ আপনার প্রতি নাজিল করি নাই। সুবহানাল্লাহ। তাহলে অনেকে আছে দেখা যায় নিজেকে অভিশাপ দেয়, কেন আমি দুনিয়াতে আসলাম, আফসোস করে আক্ষেপ করে অনেকে বিভিন্ন সমস্যায় পড়ে, টেনশনে পড়ে ভেঙে যায়, ভেঙে পড়ে। এমনকি অনেকে আত্মহত্যা করে। কেন? কেন তো টেনশন, কারণ কোরআন তো তেলাওয়াত নেই, কোরআনের সাথে সম্পর্ক নেই, সুন্নাহর সাথে সম্পর্ক নেই, আমল নেই, সালাত নেই, আল্লাহর জিকির নেই। এখান থেকে স্পষ্টভাবে বোঝা যায় কোরআন যারা পড়বে, জানবে, আমল করবে, কোরআন সুন্নাহ, কোরআন ব্যাখ্যা সুন্নাহ আছে, তারা কখনো হতভাগা হবে না, তারা দুর্ভাগা হবে না। প্রিয় আমার, এই কোরআন এমন এক মহাগ্রন্থ আল কোরআন, এর মাধ্যমে এই কোরআনকে আঁকড়ে ধরে কোরআনের সঠিক ব্যাখ্যা যদি কেউ গ্রহণ করে, রাসূলের সহিহ হাদিস সঠিকভাবে কোরআন যদি বুঝে গ্রহণ করে, তাহলে মানুষ আলোর পথ পেয়ে যাবে। এই যে এত অন্ধকার, এত মারামারি, কাটাকাটি, হানাহানি, হিংসা, বিদ্বেষ, সব জায়গায় অশান্তি, ব্যক্তি জীবন থেকে নিয়ে পরিবার, সমাজ, রাষ্ট্র, ব্যবসা বাণিজ্য, অফিস আদালত, রাজনৈতিক মহলে কত দলাদলি, কুন্দল, হানাহানি, মারামারি, কাটাকাটি, আন্তর্জাতিক পর্যায়ে কত অশান্তি, ক্ষমতার এত মারামারি কুন্দল চলছে। এই ভারতে দেখা আক্রমণ করেছে সীমান্তবর্তী এলাকায়, দেখলাম এরা তো আল্লাহর দুশমন, কোরআন নেই, হেদায়েত নেই, তারা কি করবে? আর এদের দুনিয়া হলো আসল টার্গেট। ভাইরা আমার, এই কোরআনের মাধ্যমে, আসলে সুন্নাহ হাদিসের মাধ্যমে সাহাবীরা আলোর পথ পেয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে এই যে সাহাবীরা সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, রাসূলের পরে সবচেয়ে দামি মানুষ হলো সাহাবায়ে কেরাম, তারা সোনালী যুগের শ্রেষ্ঠ মানুষ ছিলেন। তারা কিয়ামত পর্যন্ত তাদের শ্রেষ্ঠ আর কেউ হবে না রাসূলের সাহাবায়ে কেরামের চেয়ে। আল্লাহ তাদের সন্তুষ্ট হয়ে গেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এই সাহাবায়ে কেরাম তারা কেমন ছিলেন, কত বর্বর ছিলেন তারা রাসূলের আগমনের আগে, কোরআন পাওয়ার আগে। মারামারি, কাটাকাটি, হানাহানি, সকাল সন্ধ্যায় তাদের কাজ ছিল তো এটাই, শুধু মারামারি, কাটাকাটি করা। জীবিত কন্যা সন্তানকে মাটিতে পুঁতে ফেলেছে, এগুলো আমরা জানি। আউস খাজরা সামান্য কিছু কেন্দ্র করে মাসের পর মাস, বছরের পর বছর তারা মারামারি করেছে, কাটাকাটি, রক্তক্ষয়ী তারা সংঘর্ষে লিপ্ত হয়েছে। আউস খাজরা, এই যে মদিনায় মানবতা কি কঠিন অবস্থায় ছিল, কেমন বর্বরতার মাঝে তারা ছিল। সে জাতি, সে মানুষগুলো রাসূলের সান্নিধ্য পেয়ে কোরআনের সবক গ্রহণ করার মাধ্যমে তারা সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ হয়েছিলেন। রাসূল ঘোষণা দিয়েছেন, সহিহ বুখারী মুসলিমের হাদিস, খায়রু উম্মতি করনি সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহু সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম। আমার যুগের আমার সাহাবীরা হলো সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিমের দেখুন, সূরা ইব্রাহিম ১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস
لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد। এই কিতাব আমি আল্লাহ নাযিল করেছি। আল্লাহ বলছেন লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর, যাতে আপনি কিতাবের মাধ্যমে মানব জাতিকে সমস্ত অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান। সুবহানাল্লাহ। বিইذن রব্বিহিম, তাদের রবের নির্দেশে, ইলা সিরাতিল আজিজিল হামিম, পরাক্রমশালী প্রশংসনীয় আল্লাহর পথের দিকে যেন নিয়ে যান। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের মাধ্যমে মানব জাতি অন্ধকারের পথ ছেড়ে দিয়ে যাবতীয় অন্ধকার থেকে বাঁচতে পারবে, হেদায়েত পাবে, সিরাত মুস্তাকিম পেয়ে যাবে। যে সিরাত মুস্তাকিমের জন্য আমরা 5 ওয়াক্ত সালাত আল্লাহকে দোয়া করি, সেটা ইসলামের পথ, ঈমানের পথ, কোরআনের পথ, সুন্নাহর পথ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে হে আল্লাহ সরল সঠিক পথ দেখান, যাদের প্রতি আপনি নিয়ামত দান করেছেন তাদের পথ, অর্থাৎ নবী, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, যারা নেককার নবী রাসূলদের পথ দেখান। এই কোরআনের মাধ্যমে সে আল্লাহর পথ আল্লাহ রাসূল আমাদেরকে দেখিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনকে যদি আমরা সঠিকভাবে আমরা আঁকড়ে ধরি, কোরআন বুঝি সঠিকভাবে, তাহলে হেদায়েতের পথ পেয়ে যাব, মানুষ সিরাত মুস্তাকিম পেয়ে যাবে, যা মানুষকে জান্নাতে নিয়ে যাবে। আমার ইনশাআল্লাহ আমরা দ্বিতীয় খুতবায় আরেকটু এই বিষয় নিয়ে আলোচনা করব। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম মালিকুম বারউফুর রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শ্রেষ্ঠ একটি নিয়ামত এই কুরআনুল কারীম। আল্লাহ রাসূল বলেছেন হাদিসে, সহিহ মুসলিমের হাদিস, আলা ইন্না খায়রুল কালামি কালামুল্লাহ, সবচেয়ে শ্রেষ্ঠ কথা হচ্ছে আল্লাহর কালাম, এই আল্লাহর বাণী কোরআন সবচেয়ে দামি, শ্রেষ্ঠ, মূল্যবান। এই কোরআন থেকে আমরা আজকে মুখ ফিরিয়ে নিয়েছি। অনেকে তো কোরআন খুলে দেখি না, বছরের পর বছর চলে যায়, কোরআন শিখি না, পড়তে জানি না, তেলাওয়াত করি না, অনুবাদ পড়ি না, তাফসীর পড়ি না। দেখা যায় ঘন্টার পর ঘন্টা, দিন রাত অনেক ভাইয়েরা আছেন গান শুনে, টিভি সিনেমা দেখে, খবর পত্রিকা তারা পড়াশোনা করে, ঘন্টার পর ঘন্টা চাষটুলে বসে আমরা কাটিয়ে দিই। চ্যাট করে, পরস্পর কথা চ্যাট করে দেখা যায় অনেক সময় আমরা পার করি। কত গুনাহ, অন্যায়, অশ্লীল কাজে, নাফরমানি কাজে আমরা কত সময় ব্যয় করি। এমনকি যুবক ভাইয়েরা, ভাই বোনেরা, অনেকে তো সারা রাত কাটিয়ে দেয় অশ্লীল অপকর্মের মাঝে, অবৈধ প্রেম করতে গিয়ে তারা দেখা যায় দিনের পর দিন, মাসের পর মাস তারা কাটিয়ে দিচ্ছে, কোরআন তেলাওয়াত করার সময় নেই। আমরা কত শিক্ষা অর্জন করলাম। অনেকে আমরা দেখা যায় জেনারেল শিক্ষায় অনেক শিক্ষিত হয়েছে, অনেকে তো অনার্স, মাস্টার, ডক্টরেট পর্যন্ত অর্জন করেছি। বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা আমরা অর্জন করেছি। আমরা অনেক শিক্ষিত, কিন্তু কোরআন পারি না, কোরআন তেলাওয়াত পারি না, কোরআন পড়তে জানি না, কোরআন পড়ি না, পড়ার আগ্রহ নেই। এটা আমাদের জন্য ভাইয়েরা, আসলে এটা আমাদের জন্য কল্যাণকর নয়।
আল্লাহ কালাম আমরা শিখতে চাই না। এই আল্লাহর নিয়ামত, আল্লাহ আমাদের শ্রেষ্ঠত্ব দান করেছেন কোরআনের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখুন সূরা তাহার 24, 25, 26 নম্বর আয়াতে বলেছেন, এই যে আমরা কোরআন থেকে সরে আছি, আমাদের পরিণাম কি অবস্থা হচ্ছে। আল্লাহ বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যারা আমার জিকির থেকে, জিকির কি, অনেক মুফাসসিরিন বলেছেন জিকির মানে আল্লাহর কোরআন, কেউ বলছে আল্লাহর জিকির মানে আম জিকির। আল্লাহর জিকির থেকে যে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহর স্মরণ জিকির উপদেশ বাণী, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, দুনিয়ার জীবনে তার টেনশন যুক্ত, সমস্যা যুক্ত জীবন থাকবে। দুনিয়ার জীবনটা, তার জীবনে দুনিয়ার জীবনটা হবে সমস্যা যুক্ত, টেনশনময়, শান্তি পাবে না। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের দিন তাকে আমরা, আল্লাহ বলেন, অন্ধ বানিয়ে সবার সামনে তুলব। ওই ব্যক্তি আল্লাহকে বলবেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, বলে আমার রব, আপনি কেন আজকে আমাকে অন্ধ বানিয়ে তুললেন, অথচ দুনিয়াতে আমি চক্ষুষ্মান ছিলাম, দুনিয়াতে যেটা চোখ ছিল আমি দেখতে পেতাম। আজকে সবার সামনে কোটি 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 কত মানুষ, সবার সামনে আপনি আমাকে আজকে অন্ধ বানিয়ে তুললেন কেন? কোন অপরাধে? আমি কি অন্যায় করেছি? আল্লাহ বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, ও আমার বান্দা, তোমার কাছে আমার আয়াতগুলো এসেছিল, আগমন করেছিল, তুমি ভুলে গিয়েছিলে। এই আয়াত তেলাওয়াত করো নাই, পড়ো নাই, গ্রহণ করো নাই, আমল করো নাই। ফানাসিতা ওয়াকাযালিকা আল-ইয়াওমা তুনসা, অনুরূপভাবে আজকে তোমাকে ভুলে যাওয়া হবে। আল্লাহ ভুলে যাবেন বান্দাকে। আমি আমার সমস্ত ভাই বোনদেরকে আহ্বান জানাবো, হে আমার ভাই বোন, হে আমার যারা আছেন সবাইকে বলবো, কোরআন শিখুন, কোরআনের তেলাওয়াত শিখুন, কোরআন তেলাওয়াত করুন। সকাল সন্ধ্যা অবশ্যই কোরআন তেলাওয়াত করবেন। 5 ওয়াক্ত সালাত ঠিকমতো পড়বেন। প্রত্যেক দিন যেন আপনার কোরআন তেলাওয়াত মিস না হয়, খেয়াল করবেন। সকালে এবং সন্ধ্যায়, রাতে অবশ্যই কোরআন তেলাওয়াত করবেন। একটি সময় আপনি বের করে নিন কোরআন তেলাওয়াতের জন্য। কোরআন তেলাওয়াত করবেন, কোরআনের তাফসীর ব্যাখ্যা জানবেন এবং রাসূলের হাদিসের আলোকে জানবেন। যারা হাদিস অস্বীকারী সাবধান, এরা কিন্তু ঈমান বিধ্বংসকারী একটি ফেরকা বের হয়েছে মানুষের ঈমানকে ধ্বংস করার জন্য। সালেহ মানহাজের অনেক উলামায়ে কিরাম আছে, যোগ্য উলামায়ে কিরাম আছে, তাদের লিখিত তাফসীর আছে। তাফসীর পড়েন, কোরআন পড়েন, বুঝেন, দেখবেন তো আপনার ঈমান বাড়বে, আপনার আলো বাড়বে, আলো, আপনি আলোকিত হয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হৃদয়ে বিশেষ প্রশান্তি দান করবেন, আপনার অন্তরটা নরম হবে, কোমল হবে, আল্লাহর সাথে সান্নিধ্য আপনার বৃদ্ধি হবে, পৃথিবীতে বিশেষ শান্তি আপনি অনুভব করবেন। দুনিয়ার প্রকৃত স্বাদ, প্রকৃত মজা আপনি খুঁজে পাবেন যদি আপনি কোরআনকে আঁকড়ে ধরেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বেশি বেশি কোরআন তেলাওয়াতের তৌফিক দান করুন। আমরা যেন সবাই কোরআন সুন্নাহর শিক্ষা গ্রহণ করে পৃথিবীতে আলোকিত হতে পারি, পরকালে যেন নাজাত পেতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সন্তানদেরকে কোরআন সুন্নাহর শিক্ষায় শিক্ষিত করে তোলার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মসজিদে দায়িত্বশীল মুসল্লি, হিতাকাঙ্ক্ষী যারা সবাইকে আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করে দিন, আমাদেরকে কল্যাণময় জীবন দান করুন। আমাদের পরিবারে, ব্যবসা বাণিজ্যে, আমাদের হায়াতে, ইলমে সব কিছুতে বারাকা, রহমত, কল্যাণ দান করুন। আমাদের দেশ ও সমাজে শান্তি দান করুন, সমস্ত অশান্তি দূর করে দিন। বাংলাদেশ সহ সারা বিশ্বে মুসলিমদেরকে বিজয় দান করুন, মুসলিমদেরকে আল্লাহ সাহায্য করুন, ফিলিস্তিনের মাজলুমদেরকে আল্লাহ রক্ষা করুন।
ইহুদিদেরকে ধ্বংস করুন। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্লাশ শিরকা ওয়াল মুশরিকিন ওয়া দামির আ'দাকা আ'দা'দ-দ্বীন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া আকিমুস সালাহ।